নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। পরিস্থিতি যেমনই হোক না কেন প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ি। এখন এই তো ফ্রেশ হয়ে স্নান পুজো করে এক গ্লাস উষ্ণ গরম গরম চিয়া সিড ভেজানো জল খেয়ে তারপরে কাজ শুরু করলাম। ডিম সিদ্ধটা আগেই বসিয়ে দিয়েছিলাম, ডিম সিদ্ধ হয়ে গেছে, তা ভাবলাম ডিমটা ছুলে তারপরে বাকি কাজ শুরু করি। আমার মতো আপনারাও অনেকেই আছেন যারা ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েন, পুরো সংসারের কাজকর্মর সাথে সকালের টিফিন, দুপুরের রান্না সব কিছুই কমপ্লিট করার একটা টেনশন তো থাকেই। তার উপর এই একটানা বৃষ্টির দিনে সব কাজই আগে পরে হয়ে যায়। সকাল থেকে বলবো না, গতকাল সেই সন্ধ্যে থেকেই আমাদের এখানে একটানা ঝাপা বৃষ্টি হয়ে যাচ্ছে। এত বৃষ্টি যে থামার কোনো ঠিকানাই নেই। এখন এই তো দুটো ডিম সিদ্ধ করেছিলাম, সেটা ছাড়িয়ে রেখে দুধের প্যাকেট থেকে দুধটাও ঢেলে রাখছি। 1 কাপ এখান থেকে মেয়ে কফি খাবে, আর বাকিটা নর্মাল টেম্পারেচার হয়ে গেলে তারপরে গরম করে নেব। বেশ কিছুদিন আগে এক দিদিভাই বা বন্ধু আমাকে বলেছিল যে দুধের প্যাকেট কাটার সময় প্যাকেটে যেটুকু কেটে ফেলছি পুরোটা কেটে ফেলতে না, অনেক সময় দুধের মধ্যে পড়ে গেলে খুঁজে পাওয়া যায় না। কথাটা বেশ ভালো, সত্যি খুঁজে পাওয়া অসুবিধে। তবে আমি এরকম একদিন পুরোটা না কেটে দুধ বাটিতে ঢালতে গেছি, হঠাৎ করে এই প্যাকেট থেকে কিছুটা দুধ পড়ে গেছিল। যাই হোক, আমারই ফল্ট, আমি ঢালতে পারিনি। তারপর থেকে আবার আগের মতন করেই কেটে নিই। জানি না কেন অন্য কোনো খাবার দাবার নষ্ট হলে বা অপচয় হলে যতটা না কষ্ট হয় বা খারাপ লাগে, দুধ নষ্ট হলে তার দ্বিগুণ খারাপ লাগে। আমার মেয়েরও তাই, কোনোভাবে এক ফোঁটা দুধ নষ্ট করা দেখতে পারে না। এর কারণটা আমি আজও বুঝলাম না। আজকে সোনা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, তাই আগে এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করে নেব। বেশিরভাগ দিন একটু দেরি করেই ওঠে, তখন পরে ওর ঘরটা গুছিয়ে নিই। যাই হোক, ভালোই হলো, এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করে ডাস্টিং করে পুরো ঘরটা গুছিয়ে নেব। সকাল থেকে বুঝিয়ে উঠতে পারছিলাম না যে কোন কাজটা আগে করব। এদিকে হাজবেন্ড মেয়ে দুজনেই 2 ঘরে ঘুমাচ্ছিল, বাইরে হচ্ছে প্রবল বৃষ্টি, কাজের আগামাথা খুঁজে পাচ্ছিলাম না। আর এই বৃষ্টি মেঘলা দিনে ঘরবাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে তত কাজের এনার্জি আসে। আর একটানা কাজ করলে তো অনেকটা কাজ করে নেওয়া যায়। হাজবেন্ড মেয়ে ওরা দেরিতে ঘুম থেকে উঠলেও বা অফিসে কলেজে না গেলেও কোনো অসুবিধে নেই, দিব্যি বৃষ্টির মধ্যে ছুটির আমেজটা উপভোগ করবে। কিন্তু আমার তো কোনো ছুটি নেই, বরঞ্চ বেশি কাজের চিন্তা। যাই হোক, ঘর গোছানোর প্রথম কাজ হলো এই বিছানাটা গুছিয়ে নেওয়া। এই তো একটা কাঁচা ধোয়া বেড কাভার পেতে নিলাম। এই বেড কাভারটা 6 বছর আগের, এখনও এটা টান টান করে পেতে নিলে ভীষণ ভালো লাগে। এদিকে ঘরে কোনো রকম সবজি মাছ কিচ্ছু নেই, তাই কি রান্নাবান্না করব সেটাও জানি না। বাজারে যাওয়াটা খুবই দরকার, আর এই বৃষ্টিতে জানি না কতটা বাজার বসেছে, আর হাজবেন্ড বাজারে যাবে নাকি তাও বলতে পারছি না। শুধু ঘরে আছে পনির, ওই গতকাল বর্ধমান থেকে এনেছিল। এই তো এখন এই ঘরটা ডাস্টিং করাও প্রায় কমপ্লিট। আর বাইরের আকাশটা দেখুন, দেখে মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। এত বৃষ্টির মধ্যে জানালা একবার খুলছি একবার আটকাচ্ছি। সকালবেলা এই জানালা দরজা আটকানো থাকলে একদম ভালো লাগে না, বৃষ্টি হোক তাও একটু জানালাটা খোলা থাকলেও শান্তি। এরই মধ্যে হাজবেন্ডও ঘুম থেকে উঠে গেছে। ওই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়ে দেখলাম যে হাতে অনেকটা টাইম আছে। আজকে কাচাকাচি করার সেরকম কিছু একটা নেই, আর থাকলেও কেচে কোনো লাভ হতো না। তাই ভাবলাম যে ফ্রিজের বাইরেটা ভালো করে একটু ক্লিন করে নিই। ওপরের কাভারটা ধুতে হবে, আর ফ্রিজটাকে সরিয়ে অনেক দিন হয়েছে যে ঝাড়মোছ করা হয়নি। শুধু বসে না থেকে কাজটা আজকে হোক বা কালকে হোক আমাকেই তো করতে হবে, তাই এখনই করে নিই। প্রথমে দেখতেই পেলেন ফ্রিজের ওপরের কভারের সাইডে যে ছোট ছোট পকেট মতো থাকে, তার মধ্যে যা কিছু ছিল সব কিছু একটা ব্যাগের মধ্যে রেখে দিলাম। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এইরকম ফ্রিজের কভারের সাইড পকেটগুলোতে মনে হয় না যে কারোরই খালি থাকে। আর কারো যদি বাড়ির এই ফ্রিজের কভারের সাইডগুলোর পকেটগুলো খালি থাকে, তাহলে বলবো যে সে বাড়ির প্রত্যেক লোকই খুবই ডিসিপ্লিনড। যাই হোক, তারপর এই তো কলিন দিয়ে আগে ওপরের পোর্শনটা ভালো করে মুছে নেব। ফ্রিজের ওপরে কভার থাকলেও এই যে ফ্রিজের দরজার কভার দিয়ে ঢাকা যায় না, সুতরাং এই দরজার ওপরটা একটু হলেও ধুলো জমে। ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে তারপর ঘর ঝাড়মোছ করে নেব।
এদিকে হোম কুকিং আইডি থেকে এক বন্ধু নয়ডা থেকে কমেন্টস করেছে, আজ আমি প্রথম। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, ভালো থেকো আর আমার অনেক ভালোবাসা নিও। আর বৈশালীনাথ দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো, নাইস ব্লগ। ঠিক এই কারণেই তোমাকে এত ভালো লাগে, কোনো নেগেটিভ কথা তুমি বলো না, ভালো থেকো। আসলে কি বলো তো দিদিভাই, বর্তমানে চারিদিকে নেগেটিভিটিতে ভরা। একটু পজিটিভ থাকার জন্য সবাই কি না করে, সকালে ফ্রেশ হাওয়ায় একটু হাঁটতে বেরোয় যাতে মাইন্ডটা ফ্রেশ থাকে, প্রচুর কষ্ট করে এক্সারসাইজ করে, প্রাণায়াম করে পজিটিভ থাকার জন্য। আর নেগেটিভ কথাবার্তা বলার জন্য প্রচুর মানুষ আছে, আমরা হয়তো সেটা বুঝতেও পারি না। তার মধ্যে সংসারের কাজ, নানান রকম টেনশন, সব কিছু থেকে সময় বের করে একটু রিল্যাক্স হওয়ার জন্য যখন কেউ কোনো ভিডিও দেখতে বসে বা কারো কথা শুনতে ভালোবাসে, তখন যদি সে নেগেটিভ কথা বলে, মুডটাই তখন খারাপ হয়ে যায়। অনেকেই আছে ভিডিও দেখে রিল্যাক্স ফিল করে, কাজের এনার্জি পায়, তখন দেখবেন যে এনার্জির থেকে বেশি নেগেটিভ চিন্তা মাথায় আসবে। যাই হোক, চেষ্টা করি অল টাইম পজিটিভ থাকতে, পজিটিভ কথাবার্তা বলতে। আর থ্যাংক ইউ দিদিভাই প্রতিদিন এত ভালোবাসা দেওয়ার জন্য, তুমিও ভালো থেকো। এই তো ফ্রিজটাকে সরিয়ে নিয়ে নিচটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি। এইভাবে প্রতিদিন একটু একটু করে ঘরের এক্সট্রা কাজ করে নিই। এতে দেখবেন ঘরবাড়ি যেমনই হোক না কেন, ছোট জায়গা হোক বা বড় জায়গা, জিনিসপত্র কম থাকুক বা বেশি, কোথাও এতটুকু ময়লা জমে না। ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিন পরিষ্কার করলে পরে আরশোলা, মাকড়সার জাল এগুলো হয় না। আর আরশোলা, পোকামাকড় ঘরে বেশি থাকলে রোগব্যাধিও বেশি হয়। পরিশ্রম তো একটু হয়, এই কারণে ঘরবাড়ি যত ছিমছাম রাখা যায় তত ভালো। এদিকে এখনো ঠিক হয়নি যে কি রান্নাবান্না হবে, বৃষ্টি হয়েই চলেছে, থামার কোনো ব্যাপার নেই। ভাত বসিয়ে দিয়েছি আর ডাল সিদ্ধ, আলু ভাজা হয়ে গেছে। আর পনির করব এটুকু জানি, তাই পনিরটা কেটে নিয়েছি আর বেশ কিছু কাঁচা লঙ্কা পেস্ট করে রাখলাম। আর এই লঙ্কাগুলো ভীষণ ঝাল ছিল। এখন সকাল প্রায় 10টা মতো বাজে, একটু বৃষ্টি কমেছে। তার সোনা বলল কলেজে যাবে, এই তো রেডি হয়ে গেছে। হাজব্যান্ড বলল যে দুপুরে খিচুড়ি করো, দেখি বাজারে মাছের দোকান বসেছে নাকি। আর এত বেলায় জানি না ইলিশ মাছ পাবো নাকি, পেলে এই বৃষ্টির মধ্যে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি দারুণ হবে। এই তো এখন 10টা 15 মতো বাজে, সোনা বেরোচ্ছে, ওর ট্রেন ওই 10টা 25-এ। হাজব্যান্ডও ওর সাথে একই সাথে বাজারে গেল। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন সকাল প্রায় 11টা বাজে, এখন সবে এই যে বাজার আসলো। এত বৃষ্টির কারণে ওই সব সবজি একটু ভেজা রয়েছে। যাই হোক, এগুলো সব গুছিয়ে নিয়ে 2 রকম মাছ এনেছে, মাছগুলোও ধুয়ে নেব। বেশিরভাগ সবজি বাজার থেকে যে কাপড়ের ব্যাগে করে কিছু আনা হয়, যেগুলোর কোয়ালিটি একটু ভালো, সেই ব্যাগের মধ্যে আমি সমস্ত সবজি আমার সুবিধা মতো গুছিয়ে নিই, তারপরে সেগুলো ফ্রিজে রাখি। এতে যখন যেটা দরকার ব্যাগটা নিয়ে আসলে হয়ে যায়। অনলাইনে যে সবজি স্টোর করার ব্যাগগুলো পাওয়া যায় সেগুলোও ভালো, তবে আমার প্রয়োজন হয় না। সেগুলো আবার ওই 2 দিন পর পর ধুয়ে দিতে হবে, শুকাতে হবে। আর এই ব্যাগগুলো ময়লা হলে ফেলে দিই, নতুন আরেকটা ব্যাগ ইউজ করি। এতে ফ্রিজে সবজি রাখার জায়গাটাও সবসময় পরিষ্কার থাকে। বেশ কয়েকদিন আগে নন্দিতা দেবধর বোনটি কমেন্টস করেছিল, তুমি শসা গাজর কিভাবে রাখো গো? শসা আর গাজর বেশি দিন ভালো থাকে না, কিভাবে রাখো? পটল তো তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিভাবে রাখো? তুমি যেভাবে রাখো আমিও ওইভাবে রাখি, কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়। প্রথমেই বলি নন্দিতা, শসা কিন্তু কোনোভাবেই ওই 4-5 দিনের বেশি ভালো থাকে না। শসা তো পুরো জলীয় জিনিস, ভেতরে বাইরে থাকলে পরে কিরম একটা হলদেটে হয়ে যায় আর টেস্টও পাল্টে যায়। আর শসা অল্প করে আনি, এইরকম কাপড়ের ব্যাগে করেই রাখি। বাকি সমস্ত সবজি আমি বহুদিন ধরে এইভাবে স্টোর করেছি, কিছুই হয় না গো। তবে হ্যাঁ, বর্ষার সিজনে সমস্ত সবজি একটু ভেজা ভেজা থাকে, তাই কম আনা হয়। বর্ষায় কোনো সবজি বেশি দিন রাখা যায় না। যাই হোক নন্দিতা, আমি তো এভাবেই রাখি, তুমি হয়তো আগেও দেখেছো। এই তো সমস্ত সবজি গুছিয়ে নিয়ে জায়গাটাও ভালো করে মুছে নিলাম। না মুছে ওইরকম অগোছালো জায়গায় কোনো মতেই রান্না করতে পারবো না।
এমনিতেই আজকে অনেক দেরি হয়ে গেছে, তার মধ্যে সব কিছু একটু গুছিয়ে কাজ না করলে আমার কাজে মনে হয় আরও দেরি হয়ে যায়। এক ট্রে ডিম এনেছে, সেটাও আগে জায়গা মতো রেখে নেব, তারপর রান্নাবান্না করব। তবে আজকে আর খিচুড়ি করা হয়নি, পরে ওই ভাতই করা হয়েছিল, তাই দিয়েই হয়ে গেছে। অ্যাকচুয়ালি সোনা খিচুড়ি খায় না, হাজবেন্ডও খিচুড়ি খুব একটা পছন্দ করে না। সকালে ওই রকম বৃষ্টি দেখে হয়তো ইচ্ছে করেছিল, তাই বলেছিল। তবে খিচুড়ি আমার ভীষণ প্রিয়, চালে ডালে কোনো রকম সিদ্ধ করে দিলেও ভালো লাগে। আগের দিনের ভিডিওতে কোয়েল বিশ্বাস লিখেছিল, খুব সুন্দর লাগলো, অবিরাম ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এই প্ল্যাটফর্মে ভালোবাসা ছাড়া কিচ্ছু হয় না গো। সাধারণ হাউসওয়াইফ হয়ে ডেইলি ব্লগের মতো সাধারণ কন্টেন্টের ওপর ভিডিও করেও তোমাদের প্রচুর ভালোবাসা পেয়েছি। তোমাদের প্রত্যেকের ভালোবাসায় আর আমার পরিশ্রমে এই ছোট্ট চ্যানেলটা একটু একটু করে বড় হচ্ছে। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর তোমাদের এত এত ভালোবাসাই নেক্সট ভিডিও বানানোর জন্য আমাকে প্রচুর মোটিভেট করে। আমার তরফ থেকেও রইল তোমাদের প্রত্যেকের জন্য অবিরাম ভালোবাসা। এই তো বৃষ্টির দিনে আমার এত কাজের এনার্জি, এতেও তোমাদের কিছুটা সাপোর্ট তো রয়েছে। যাই হোক, এত দেরিতে রান্নাবান্না করতে আমার একদম ভালো লাগে না, তবে কি আর করব, ভালো না লাগলেও করতে তো হবেই। আর গৌরী কর্মকার লিখেছে, খুব ভালো লাগলো, ভালো থেকো। তোমাকেও জানাই অনেক ভালোবাসা। ঝর্ণা এজেন্সি থেকে কমেন্টস করেছে, তোমার অনেকগুলো পুরনো ভিডিও দেখে নিলাম, দেখা হয়েছিল না, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। ঘরের সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে, শুধু বাকি রয়েছে রান্নাবান্না, রান্নাঘর পরিষ্কার করা। এদিকে লোটে মাছ এনেছিল, আর এনেছিল এই যে বড় বড় খয়রা ইলিশ। বেলা 10:30টায় বাজারে গেলে কি আর ইলিশ মাছ পাওয়া যায়, তার বদলে এই যে খয়রা ইলিশ এনেছে। লোটে মাছটা আজকে রেখে দেব, আর খয়রা ইলিশ মাছটা আলু বেগুন দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে করব। এই খয়রা মাছগুলো এত ভালো ছিল যে খেতে বসে আমি বলছিলাম যে এগুলোই তো এত টেস্ট, তাহলে ওই বেশি দামের ইলিশ খাওয়ার কি দরকার ছিল। মাছগুলো ভীষণ ভালো ছিল। এই তো আলু বেগুন দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের ঝোলটাও করে নিলাম। নামানোর আগে দিয়েছিলাম ধনেপাতা কুচি, তবে ইলিশ মাছ হলে আর ধনেপাতা দিতাম না, একটু মাখা মাখা করে রাখলাম, এতে ঝোলটা খেতে ভালো লাগবে, বেশি পাতলা ঝোল আবার ভালো লাগবে না। এরপর এই তো পনির তরকারিটাও করে নেব। আজকে সিম্পল আলু দিয়ে আর জিরে লঙ্কা বাটা দিয়ে পনিরটা করব। পনির যেভাবেই করি না কেন দুর্দান্ত লাগে খেতে। আর এখানে যে পনিরগুলো, এগুলো বর্ধমান থেকে এনেছিল। বর্ধমানের যে কোনো পনির মিষ্টি সবই খেতে ভালো লাগে। প্রথমে পনিরগুলোকে ভেজে তুলে নিয়েছি, তারপর আলুটাকে ভালো করে কষিয়ে আজকে রান্নাটা করব। আর নামানোর আগে দেব 2 চামচ ঘি। রান্নাবান্না কমপ্লিট করতে করতে প্রায় 1:45 বেজে গেছে। তারপর বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা বাকি রয়েছে, সব কমপ্লিট করে স্নান করতে করতে 1:30 বেজে গেছে। এই বৃষ্টির দিনেও মানে ওই সকাল থেকে ফুল এনার্জি নিয়ে ঘরের কাজ করে গেছি। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।